আসসালামু আলাইকুম, মৌসুমী ডেইলি ব্লগসে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। একটা কচি জালি নিয়ে এসেছে। জালিটা নিয়ে এসেই আমাকে বলেছিল জালিটা যেন আমি পাট ভাজি করি, মানে কুচি কুচি করে ভাজি করি। এটা আমাদের এলাকায় বলে পাট ভাজি, উত্তরবঙ্গে। তো যাই হোক, এই দিকে হচ্ছে এই তো আমি জালিটা ছিলে নিলাম। এখন হচ্ছে কুচি কুচি করে কাটার পালা। আর জালি কুচি কুচি ভাজি অনেক মজা লাগে, আর এইটা হচ্ছে চাকচাক করে ভাজিটাও ভালো লাগে। জালিটা যেভাবেই করেন না কেন ভালো লাগে। এটা হচ্ছে মাছ দিয়ে রান্নাও ভালো লাগে, আবার ভাজিটাও ভালো লাগে। আর আমি এই যে ফার্স্ট স্টেপটা যেভাবে কাটতেছি এই এরকম করে হচ্ছে ভাজিটা ভালো লাগে। এটা আলাদা আলাদা করে কেটে নিলেও ভালো লাগে। তো এই তো আমি হচ্ছে এখন তো আজকে এরকম করে ভাজি করব না, ভাজি করব একদম কুচি কুচি করে, কুচি কুচি করে কেটে লবণ দিয়ে ভালো করে মেখে এর যে পানিটা আছে এই পানিটা আমি ফেলাই দেব। তো এই তো আমি হচ্ছে কুচি কুচি করে নিচ্ছি। এই কুচি কুচি করাটাই খুব ঝামেলার কাজ আমার কাছে, জালি কুমড়াটা। তো যাই হোক, হচ্ছে ঝামেলা হইলেও তো এটা ভাজি করতে হবে। আর এখন আমি এখানে এই তো লবণ দিছি, লবণ দিয়ে ভালো করে একদম কষলে কষলে নিচ্ছি যাতে এর পানিটা একদম বের হয়ে যায়। একদিকে পানি বের করে পানি ঝরতে দিয়েছি, পুরো পানিটা ঝরে যাক। আর একদিকে তো আমি ঢেঁড়স হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন হচ্ছে ঢেঁড়সটা ভাজি করব। আর ঢেঁড়স ভাজিটা একদম চটচড়ে করব না, অনেকেই আছে একদম ভালো করে চটচড়ে ভাজি করে, ওই ভাজিটা আমাদের বাসায় পছন্দ করে না। তাই হচ্ছে ভাজিটা একটু সফট থাকবে এই রকম করেই ভাজি করব। এখন হচ্ছে এই তো ঢেঁড়সটা আমি তুলে দিলাম। ঢেঁড়স ভাজি অনেক ভালো লাগে আমার, ঢেঁড়স ভাজির থেকে আবার ঢেঁড়স ভর্তাটা ভালো লাগে। যেহেতু আমার কর্তা ঢেঁড়স ভাজিটা পছন্দ করে তাই ঢেঁড়স ভাজি উঠিয়ে দিলাম। আরেকদিকে হচ্ছে ডাল উঠিয়ে দিছি। তো ডাল, ঢেঁড়স ভাজি, আর এইদিকে হচ্ছে সব ভাজি, জালি কুমড়া ভাজি। এই হচ্ছে গরমে ঢেঁড়স ভাজি বলেন যে কোনো ভাজির সাথে ডাল, এই রান্নাটাই ভালো লাগে অনেক। হচ্ছে মাছ মাংস এগুলো মাঝে মাঝে তো একদমই খেতে ইচ্ছা করে না, আর এরকম ভাজি টাজি থাকলে অনেক হচ্ছে ভাত খাওয়া যায়। ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, ঢেঁড়স ভাজিটা আমি নামিয়ে নেব। এক চুলায় আমার হচ্ছে ভাত ছিল, তো ভাতটা হয়ে গিয়েছে। দুই চুলায় আমি দুইটা রান্না বসিয়ে দিলে আরও হচ্ছে তাড়াতাড়ি হইতো। তো এই তো আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, আমি হচ্ছে ঢেঁড়স ভাজিটা নামিয়ে নিচ্ছি। আর এই রকম ঢেঁড়স ভাজিটা আমার ভালো লাগে, একদম কড়া ভাজিটা আমার ভালো লাগে না। যাই হোক, এই তো আমার ঢেঁড়স ভাজিটা একদম হয়ে গিয়েছে। এখন আমি ডালে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে জালি কুমড়া ভাজিটা তুলে দিব। একদিকে হচ্ছে আমার ডাল হচ্ছে, একদিকে আমার ঢেঁড়স ভাজি হয়ে গেল। মানে ডাল ছিল আমার আরেক চুলায়। আর এই তো আমি হচ্ছে ডাল বাগারটা দিয়ে দিলাম। ডাল বাগার দেওয়া হয়ে গেলেই আমার হচ্ছে চুলাটা খালি হয়ে যাবে। এখন কিন্তু হচ্ছে এই ডাল, পাতলা ডাল, এইটা হচ্ছে দেখানোর কোনো কিছুই নাই। আর এই তো আমি হচ্ছে ডালটা নামিয়ে নিলাম। নিয়ে হচ্ছে আস্তে আস্তে, এই জালি ভাজিটা কিন্তু তাড়াহুড়া করা যায় না। আমি কয়েকটা হচ্ছে গোটা জিরা ফেলাই দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে জালিটা দিয়ে দিলাম। জালিটা কিন্তু খুব তাড়াহুড়ো করে ভাজি করলে একদমই ভালো লাগে না। জালিটা খুব আস্তে ধীরে সময় নিয়ে একটু ভাজি করতে হয়। আর এই যে পানিটা যদি আমি ফেলাই না দিতাম তাহলে কিন্তু ভাজিটা কাদা কাদা হয়ে যেত, পানি থাকতো, মানে অনেক সময় লাগতো। যাই হোক, আর এদিকে যেহেতু আমি লবণ দিয়ে ভালো করে কষলে কষলে সবগুলো হচ্ছে পানি ফেলাই দিয়েছি। আর এখানে হচ্ছে পানিটা কাদা কাদা হবে না, ভাজিটা একদম ঝরঝরে হবে। আর এই তো আমার হচ্ছে ফাইনালি ভাজিটা হয়ে গিয়েছে। আর ভাজিটা এত সুস্বাদু, মানে এই জালি ভাজিটা হইলে, ডাল একটু হইলে আর কিচ্ছু লাগে না। এত মজার একটা খাবার। কার কার জালি ভাজি পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।